হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি কফি কাপ ব্লগার। কেমন আছে তোমরা? আশা করি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল মামা চলে এসছে, অনেক দিন বাদে মামার সাথে দেখা হয়েছে। আর এখানে কাউকে পায় না মামাকে পেয়ে, আর ওই বড় মামাকে ভীষণ পরিমাণে ভালোবাসে। আর দেখো এখানে স্কুটার নেয় বলে ওই স্কুটারে চাপার জন্য বায়না ধরেছে বড় মামায়, যে ওকে নিয়ে খেলা করছে। আর এইদিকে আমার মা যেহেতু বাড়ি যাবে বলে একটু সাজুগুজু করছে। আর এখানে দেখো মেশিনে কাপড়গুলো দিয়ে দিয়েছি ধুয়ে ধোয়ার জন্য। হাড়ে দেখো মা কালার মেহেন্দি কাপে গুলাচ্ছে, সেটা লাগাবে, মানে চুলগুলো একটু সাদা বেরিয়ে গেছে বলে। তো মা এখানে করার সাথে সাথে এই কটা বাসন ছিল, এই বাসন কটা পরে ধুবো, যেহেতু এখানে মেশিনে কাপড় ধোয়া হচ্ছে। আর এখানে ভাতটা কিন্তু রান্না হয়ে গেছে। আর এই দেখো মা কিন্তু একদম লাগাতে বসে পড়েছে, যেহেতু খুব গরম তার জন্য বেশি সময় লাগবে না, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর মা এখনো সকালে চান করা হয়নি, চান করবে বলে তার আগে আমি লাগিয়ে নিল। আর এদিকে দেখো, তো ওই যে আজকে রান্না তৈরি করা হয়েছে। এখানে দু ধরনের মাছ রয়েছে, চিংড়ি আর ছোটো মাছ। আর এখানে মাংস রয়েছে, যেহেতু মা মাংস খায় না, আমার ভাইয়ের জন্য একটু হাফ কেজি মতো নেওয়া হয়েছে। তো এইদিকে কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এবার এগুলো শুকাতে বাইরে চলে গেছে, মাকে দিয়ে দিয়েছে, মা বাইরে শুকাবে। আর এদিকে চলো দেখা যাক আবার ছেলে কি করছে। আর এই যে মামার সাথে এসে যে জুস খাচ্ছে, মামাকে পেয়ে তো ভারী খুশি, ওর চোখে মুখে দেখা যাচ্ছে সেটা। আর মামাকে, বড় মামাকে ওই যা প্রচণ্ড পরিমাণে যা ভালোবাসে না, বলার মতন নেই। তো এই যে জানে ভাগ্নে জুস খেতে ভালোবাসে, চকলেট খেতে ভালোবাসে, অনেকগুলো চকলেট আর জুস নিয়ে এসছে। তো এই যে বসে বসে মামার সাথে গল্প করছে আর খাচ্ছে। আর মামাকে অনেক দিন বাদে পেয়েছে, তো খুব দেখো ওর হাসি দেখলে বুঝতে পারবে। তো এখানে মা একটু চিংড়ি ভেজেছে, তো ওকে আমি ফার্স্ট টাইম ট্রাই করাচ্ছি। তো ওকে ওই দেখতে চাইছিলাম যে ওই স্বাদটা কেমন পায়, তো ওর খুব ভালো লেগেছে। সেটা খেয়ে হালকা করে ভাজা হয়েছিল, মানে ও কম অয়েলে। আর ওই দুখানা দিয়েছি, তো দুখানা খুব সুন্দরভাবে খেয়েছে। আর এখানে দেখো মা রান্না করছে, এটা হচ্ছে চিংড়ির ঝালটা। তো ভাতটা আর ছোটো মাছটা হয়ে গেছে। মাকে বললাম আচ্ছা আমি করি, মা কিছুতেই করতে দিল না, যেহেতু কাল মা চলে যাবে, সে একটা মনে দুঃখ রয়েছে। তো যাই হোক, আর এইদিকে আমি এবারে কি করব, দেখো একবার দেখিয়ে দিয়ে মামা আর ভাগ্নে মিলে সুন্দর শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এইদিকে আমি কি করলাম, চানটা সেরে চলে আসলাম। তো চান বলতে পারো যে দুপুরে সকালে করা হয়নি, সকালেও করা হয়েছে। আর গরমের দিন 2-3 বেলা করাই যায়, যা মারাত্মক গরম দিয়েছে। আর যেহেতু আর এখন চান করার কারণ আমি মাছ ধরেছি, মাংস ধুয়েছি, তো তার জন্য মাছ মাংস ধরে আর না চান করে দিতে ইচ্ছা করে না। তো এই যে আমি বসে পড়েছি কপুকে দেওয়ার জন্য। আর অমনি আমার ছেলে চলে এসছে, বলে আমি বসে তোমার সাথে পুজো দিব। আমি বললাম ঠিক আছে, সেটা দেওয়া ভালো। আমার ছেলে গোপালকে দিতে খুবই পছন্দ করে, ওই আরতি করতে ভালোবাসে, ঘন্টি বাজাতে ভালোবাসে, এমনকি গপুদেরকে খাইয়েও দেয়। তো আমি যে ওসবকে কুলে চাপিয়ে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার ছেলে ঘন্টি বাজাবে বলে বসে আছে। আর এখানে আছে যে ধূপকাঠি নিয়েছিলাম, খুব ভালো একটা মানে গন্ধ অনেক টাইম থাকে ধূপকাঠির ইটা, 3-in-1 MS ধোনির ধূপকাঠিটা ছিল, খুব ভালো ব্ল্যাক কালারের হয়। তো এই দেখো আমার ছেলে ঘন্টি বাজাচ্ছে। আর এবার আমি পুজো দিয়ে একবার গপুদেরকে দর্শন করিয়ে দিই। গপুদেরকে বলো যেন কেমন লাগছে, একবার দেখে নাও, আর সব একবার বলো রাধে রাধে। দেখো গপুদেরকে কত দেখতে ভালো লাগছে, তাই না? আর হলো গিয়ে মাও যে চান করিয়ে দিয়েছিল কালকে, তার জন্য আর চান করানি হয়নি। আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে, ড্রয়ারগুলো খুলে নিয়ে ওই উপরে তুলে তুলে ঢিল মেরে মেরে খেলে। ওকে বারবার বলার পরেও সেটা ওই শোনে না, তার জন্য আমি আর কিছু বলি না। আর এইদিকে দেখো মা রান্না প্রায় শেষের পথে। তো আজকে ভিডিওটা